আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস গ্যালারিতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের পায়েস। আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েস খেতে কত মজা, আর পায়েস রান্নাটা আসলে বাড়িতে প্রায় সবাই কম বেশি করে থাকি। তারপরেও আমি বাড়িতে ঠিক যেভাবে পায়েস রান্না করি সেই রেসিপিটি আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিব। এবার এর মাঝে আমি দুধগুলো ঢেলে দিব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এবার এতে আমি 3টি সাদা এলাচ, 2টি তেজপাতা ও 3টি দারুচিনি দিয়ে দিব। এবার আমি দুধটি বলক আসার অপেক্ষা করব। দুধটিতে আমার একটা বলক চলে এসেছে। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এখানে 1.5 মুঠ চিনি গুঁড়া চাল দিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 লিটার দুধের জন্য 1.5 মুঠো চাল নিয়ে নিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এখানে চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়েছি। পায়েসে অনেকটাই মোটামুটি আঠালো ভাবটা চলে এসেছে। এবার অনবরত নাড়তে হবে। আসলে পায়েস রান্নাটা তেমন কিছু না, জাস্ট একটু সময় নিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হয়। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে পায়েসটি এখানে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে 1/4 কাপ গুঁড়ো দুধ আমি পায়েসের ভেতর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটিও কিন্তু খুব সুন্দর এসেছে। তো পায়েসটি আমার হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি সার্ভিং বলে পায়েসটি তুলে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।